আপনাদেরকে সকলকে গুড মর্নিং। আবারও নতুন এক ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। এক্ষুনি আমি শুয়ে উঠলাম, শুয়ে উঠেই দেখছি যে বাড়িতে পাটের শাক বাছাবাছি চলছে। আজকে পাটের শাক এবং মাছ দুটোই হবে। এই হচ্ছে পাটের শাক, দেখতে পাচ্ছেন কুলোর মধ্যে বেছে বেছে রাখা হচ্ছে। আর অনেকগুলো বাছা হয়ে গেছে আমার শুয়ে উঠতে উঠতে। তো আমার মেয়ে, এটা হচ্ছে বড় মেয়ে বর্ষা নাম, আর অনেকগুলো পাটের শাক বাছা হয়ে গেছে অলরেডি। আমার বউ এখন বাছছে পাটের শাকগুলো। খুব সুন্দর শাক, খেতে খুব সুন্দর লাগে। আপনারা কতজন ভালোবাসেন এই পাটের শাক খেতে অবশ্যই কমেন্ট করেন। কতক্ষণ থেকে বাছছ পাটের শাক? 10-15 মিনিট ধরে। তো বর্ষা হালকা হালকা পাটের শাক বাছছে। আমার বউ খেতে খুবই ভালোবাসে তাই তাড়াতাড়ি বাছছে। আমার মা দিয়ে গেছে এই পাটের শাকগুলো। তো দিদি দিয়ে গেছে না রে? আমার মা দিয়ে গেছে। আমার মা খুব সুন্দর মনের মানুষ। এ হচ্ছে আমার মা, খুব সুন্দর মনের মানুষ। এখন মুড়ি খাচ্ছে। পাটের শাক কোথায় পেয়েছিলিস গে? বাড়ির পিছনে হয়েছে। বড় বড় তো হয়েছে, ভালোই তো হয়েছে। আর এটা হচ্ছে আমার ভাতিজা, পড়াশোনাতে তো মন নাই, শুধু সারাদিন মান বদমাশি আর বদমাশি। কেন রে বদমাশি কেন করছিস বল? পড়েছিস সকাল থেকে? কেন? এটা হচ্ছে আমার ছোট্ট ভাতিজা রুদ্র শেঠ। এর ভিডিও তো আপনারা দেখেছেন, যখন মুখে ভাত দেওয়া হয় তখন এনার ভিডিও করেছিলাম না রে রুদ্র? তো ফ্রেন্ডস, আমি দাঁতন করিনি, কারণ সকালে উঠে উঠে এই ভিডিওগুলো তৈরি করছিলাম ব্লগ ভিডিওর জন্য। তো এখন আমি দাঁতন করব। বাড়িতে কোলগেট আছে, তবুও আমি কোলগেট দিয়ে দাঁত মাজি না, কারণ হচ্ছে নিমের দাঁতন খুব সুন্দর দাঁতন। আমি প্রতিদিন নিমের দাঁতন দিয়েই করি এবং দাঁতগুলো ভালো থাকে, এই জন্য করি। দাঁতন করছি, প্রায় কমপ্লিটের দিকে হয়ে গেছে। এখনই মুখ ফ্রেশভাবে ধুয়ে নিব। তারপর আমার দাড়িগুলো বেরিয়েছে, এগুলো কাটবো এখনই। রেজার বাড়িতেই আছে, আমি বাড়িতেই দাড়ি বানাই। তারপর বাড়িতে পয়সা নাই, কালকে কিছু কারণের জন্য সম্পূর্ণ পয়সা খরচ হয়ে গেছে। তো দিদির কাছে যাব পয়সা ধার নিতে এই মাছের জন্য। মাছ কিনবে আজকে। মুখ ধোয়া এবং দাড়ি বানানো কমপ্লিট। এরপর দিদির কাছে যাব 200 টাকা আনতে, মাছ নিয়ে আসার জন্য। দিদি 200 টাকা দিস তা। এ হচ্ছে দিদির দোকান, ছোটখাটো দোকান। এখন দিদি ব্যস্ত আছে।
মাছ নিয়ে আসবে, পয়সা নাই। আমি তো মাছ নিলাম। কোন মাছ নিলি? ব্রিকেট গুলা। ব্রিকেট? বড়ই ছিল, ছোট ছিল না। তো দিদির কাছ থেকে পয়সা নিয়ে আসলাম, মাছ নেবে। দিদি অলরেডি মাছ নিয়েছে, ব্রিকেট। আমার বাড়িতে কি মাছ নেবে সেটা ওদের পার্সোনাল ম্যাটার। আমি তো এখন কাজে চলে যাব। প্রতিদিন আমি সকালে কাজে চলে যাই আর পয়সা দিয়ে যাই, বাড়িতেই যা কেনার কিনে নেই। তো আমি প্রতিদিন সকালে যাই বলে আমি কিছু খাবার খেয়ে যাই। তো এই যে মুড়ির ছাতু, এই মুড়ির ছাতু তৈরি করেছে। তো এখনই মুড়ি ছাতু খেয়ে চলে যাব। তো 7টা 37 বেজে গেছে, আমি 8টার দিকে কাজে বেরিয়ে যাই। তো 7টা 37 বেজে গেছে, আমি কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব খাবার খেয়ে। এই যে দিদি টাকা দিল 200 টাকা, কি মাছ নেবা নিয়ে নেবা। তো আমি কাজে চলে যাচ্ছি খাবার খেয়ে। তো ফ্রেন্ডস, আমি এখনই কাজ থেকে আসলাম। কাজ থেকে এসে আমি ভিডিওটা তৈরি করতে শুরু করেছি। আর আমার মেয়েকে বলে গেছিলাম যে ভিডিওগুলো তৈরি করবে, কিন্তু ওনারা ভিডিও তৈরি করতে পারেনি যেহেতু নতুন, আর ওদের অতটা অভিজ্ঞতা হয়নি। আমার বড়টা মেয়ে যেটুকু ভিডিও বানিয়েছে সেটা আপনাদেরকে দেখালাম। তো আপনারা যে সঙ্গে আছেন এবং অনেকক্ষণ ধরে যে আমার ব্লগ ভিডিওটা দেখছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপরে যেগুলো ভিডিও তৈরি করব খুব সুন্দরভাবে তৈরি করব, আপনাদের খুব ইন্টারেস্টিং, খুব ভালো লাগবে। তো আপনাদেরকে কথা দিচ্ছি। তো এখনকার মতো এইটুকুই, আবারও আসি নেক্সট একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।